বুঝেছিস? অন করেছিস? হ্যালো ভিউয়ার্স, আজ আমার ইউটিউব ব্লগের ফার্স্ট ভিডিও। এই ব্লগটা বানাচ্ছি জাস্ট ইনফরমেশনের জন্য, যারা ছাদ বাগান করতে ইন্টারেস্টেড বা যারা ছাদে ফলের গাছ করতে ইন্টারেস্টেড তাদের জন্যই আমি এটা জাস্ট বানালাম। অনেক দিন ধরে অনেকেই এটা রিকোয়েস্ট করছিল। চন্দননগরের মধ্যে অনেকেই ছাদ বাগান দু একজন করেন, বা চন্দননগরে এরকম ব্লগ কেউ করে নাকি আমার ঠিক আইডিয়া নেই, কিন্তু আমি করছি এই কারণেই, কারণ এটা ইউটিউবে অনেকেই দেখে থাকবেন যে অন্য জেলার অনেকেই এই ফলের গাছ সম্পর্কে বিভিন্ন রকম ভিডিও করে থাকে, আপলোড করে থাকে। ফল ছাদে ফলের গাছ কি করে করবে, টবে কি করে করবে, আর এই গাছগুলির পরিচর্যা কীরকম করে করবে। তো সেই জন্যই ফার্স্ট ভিডিও এটা আমার। তো যদি কোনো জায়গায় কোনো ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা করে দেবেন। তো আমি আজকে আমার ভিডিওতে প্রথমেই বলে দিচ্ছি সবাইকে হ্যাপি নিউ ইয়ার, আবার করে শুভেচ্ছা। এই 2025টা সবার যেন ভালো কাটবে এটাই প্রার্থনা করি। আজকে আমার প্রথম যে ভিডিওটা আমি যে গাছটা দিয়ে আরম্ভ করব, দুটো গাছ নিয়ে আজকে মেন করছি। সেটা হচ্ছে চাইনিজ কমলা, আর একটা হচ্ছে ভিয়েতনামি মালটা। তো চাইনিজ কমলা কীরকমভাবে আপনি প্রতিস্থাপন করবেন, চাইনিজ কমলা কেমনভাবে লাগাবেন টবেতে, আর এর পরিচর্যাই বা কীরকম, সেটা নিয়েই আমি এই ভিডিওটা করছি। এবার বলে রাখি যে এই চাইনিজ কমলা গাছের প্রতি যে খাটনিটা, সেই খাটনিটা কিন্তু অন্য গাছের তুলনায় অনেকটাই কম। যেমন টবের মাটি কীভাবে প্রিপারেশন হবে, টবের মাটি যেমনভাবে আপনারা অন্য ভিডিও দেখে থাকেন যে ভার্মি কম্পোস্ট, সমপরিমাণ গোবর সার, বা আপনার তার সঙ্গে শিংকুচি বা বাদাম খোল, বা সেই রকমই তার সঙ্গে কোকোপিট, নিম খোল, এগুলো সব মিক্সচার করে ফাঙ্গিসাইড মিশিয়ে মাটিটাকে প্রিপেয়ার করে অনেক দিন ধরে রেখে তারপরে রোদে শুকিয়ে এই গাছটাকে সেখানে প্লান্ট করা। এই চাইনিজ কমলার দেখতেই পাচ্ছেন যে ফলনটা কিন্তু প্রচুর হয়। হ্যাঁ, একটু আগে নিয়ে ফলনটা কিন্তু প্রচুর হয়, কিন্তু এই কমলা লেবুর ফলনের দিকে আপনারা যাবেন না, এটা জাস্ট একটা অর্নামেন্টাল। আমি বারবার করে বলছি, এই গাছ চাইনিজ কমলা এটা কিন্তু জাস্ট একটা অর্নামেন্টাল। এই গাছের যেরকম ফলন আপনারা দেখতে পাচ্ছেন, এর কিন্তু গুণাগুণ বা এর মিষ্টতা কিন্তু খুব একটা ভালো নয়। এটা মানুষ বাড়িতে জাস্ট রাখতে পারবে, ঘর সাজানোর জন্য রাখতে পারে, বা ছাদ বাগানে দেখতে ভালো লাগার জন্য, যেমন আপনারাও দেখতে পাচ্ছেন এটা দেখতে ভালো লাগার জন্য এটা করা যেতে পারে। কিন্তু এটা যদি ভাবেন যে কেউ খাবেন, যে খুব ভালো যে কোয়ালিটির মিষ্টতা এর মধ্যে অতটা নেই, তো কিন্তু এর ফলন খুব মারাত্মক হয়। যদিও এই মিষ্টতা যে হয় না, সেটা হালকা একটু মিষ্টতা আনার একটা প্রসেস আমি আপনাদের আজকে বলে দেবো। সেটা হচ্ছে যে টবের মাটিতে আপনারা ফুল আসার আগে যে পটাশ বা বোরন যে দেওয়ার, বা উপযুক্ত টাইমে ফুল চলে আসার পর যেটা আপনার ছোট ছোট গুটি, লেবুর গুটি যখন সেট হয়ে যায় তখন যেরকম বোরন স্প্রে করতে হয়, বা মাইক্রোনিউট্রিশনের মধ্যে অ্যাগ্রোমিন গোল্ড এসবগুলো স্প্রে করতে হয়, সেই স্প্রে করার পরেও একটা জিনিস আপনাকে মাস্ট এখানে দিতে হবে, যার জন্য এটা হয়তো কোয়ালিটি একটু বড় হলেও হতে পারে। আমি হয়তো একবার দিয়েছি বলে আরেকটু কোয়ালিটি বাড়তো, কিন্তু একবার দিয়েছি বলে এটার কোয়ালিটি একটু ছোটোই আছে, কিন্তু এর মিষ্টতা হয়তো এমনি চাইনিজ কমলার থেকে একটু হলেও মিষ্টি হবে। সেটা হচ্ছে আপনার এপসম সল্ট। এপসম সল্ট যে কোনো ফলের প্রজাতিরই আপনার মিষ্টতা, ফলের গুণাগুণ বা সাইজ বাড়াতে কিন্তু সাহায্য করে। আর এপসম সল্ট আপনি পাবেন হচ্ছে যে কোনো ওষুধের দোকানে, যেটাকে ম্যাগনেসিয়াম সালফেট বলে বিক্রি করে। সেই এপসম সল্ট যদি আপনি স্প্রে করতে পারেন, তাহলে হয়তো এর গুণাগুণ বা একটু সাইজ বা এর কোয়ালিটি একটু হলেও বাড়তে পারে। তো আমি কখনোই বলবো না যে এটা আপনি বাড়িতে আনা যে কমলা লেবু আপনি খান, দার্জিলিং বা অন্য জায়গাকার যে কমলা লেবু নাগপুরে, সেই কমলা লেবুর মতন মিষ্টি হবে। তো এটা টকেরই ভাব থাকবে, তবে
এটা কিন্তু ফলন প্রচুর হয়। আর এই লেবুর এবারে আমরা আমাদের পেরে নেওয়ার টাইম, আমি জাস্ট এই ভিডিওর জন্য আমি লেবুটা রেখে দিয়েছিলাম, জাস্ট আপনাদের সামনেই একটা লেবু পেরে আপনাদের সামনেই টেস্ট করে হ্যাঁ দেখবো যে এর গুণাগুণ কতটা ভালো না কতটা খারাপ। হ্যাঁ, জাস্ট আপনাদের সামনেই ছাড়াচ্ছি। হ্যাঁ, এই লেবুটা ছাড়ালাম, এই দেখতেই পাচ্ছেন লেবু অনেকটাই রেখে দিয়েছিলাম বলে অনেকটা টাইম শুকিয়ে গেছে। হ্যাঁ, তো আমি আপনাদের সামনেই খাচ্ছি লেবুটা। বিশ্বাস করুন, যে নর্মাল চাইনিজ কমলা লেবু হয় তার থেকে এটা তুলনামূলক একটু হলেও মিষ্টি হয়, ওই এপসম সল্টটা দেওয়ার জন্য। আর অনেক দিন রাখার পরে যখন শুকিয়ে গেছে ওই জন্য হালকা ছিবড়ে ভাবটা চলে এসেছে, তবে সব লেবুর ক্ষেত্রে এগুলো হবে না। তো এটার পরিচর্যার ক্ষেত্রে বেসিক পরিচর্যা আপনাদের বারবার করে বলছি যে এতে খুব বেশি পরিচর্যার দরকার লাগে না। নর্মাল ফাঙ্গিসাইড বা নর্মাল যে পেস্টিসাইডের মধ্যে আপনার ইমিডাক্লোপিড বা সাইপারমেথ্রিন গ্রুপের আপনি কাকাও স্প্রে করতে পারেন, বা আপনি প্রফেক্ট সুপারও ব্যবহার করতে পারেন, যে কোনো টাইপের আপনি নিম তেলও ব্যবহার করতে পারেন। সেই টাইপের কোনো ইনসেকটিসাইড জৈব হোক বা রাসায়নিক হোক সেটা আপনি এই গাছে স্প্রে করতে পারেন। যদি কোনো পোকা লাগার ব্যাপার থাকে, খুব একটা বেশি পোকা এতে লাগে না, আমি দেখি তো নি কোনো দিন। তো এটা ছাদ বাগানে খুব ইজি গ্রো আপ হওয়ার গাছ, তো আপনারা এটা ছাদ বাগানে ইজির উপর করতে পারেন। আমি আর একবার বলে দিচ্ছি, এটা কিন্তু অর্নামেন্টাল, জাস্ট ফর অর্নামেন্টাল, ছাদ বাগানের শোভা বাড়ানোর জন্য, এটা কিন্তু খাওয়ার জন্য খুব একটা টেস্টফুল নয়। তো আমি এই বলেই আমি আমার ফার্স্ট ভিডিও আমি শেষ করছি। ভালো থাকবেন বন্ধু, আমি নেক্সট ভিডিওতে আবার পরেরটায় চলে যাব। নেক্সট ভিডিও ভিয়েতনামি মালটাটা পরের ভিডিওটা দেখাবো। থ্যাংক ইউ।